আজ আবারও চলে এসেছি দারুণ একটা সহজ রেসিপি নিয়ে। সন্ধ্যার চায়ের আড্ডায় আজকের এই রেসিপি একটা বড়সড় জায়গা করে নিতে পারে বলে আমার মনে হয়েছে, তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে নিই। সবাই বানাতে পারবেন, এতটা সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। মাঝখানটা একটু ফাঁকা করে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এবার দেব বেশ খানিকটা কালো জিরে, যেটা উপকারী তো বটেই, সেই সঙ্গে মুখে পড়লেও খুব ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন আর বেশ খানিকটা চিনি, সাথে দেব 2 চামচ সাদা তেল। সব কিছু একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা মাখা হয়ে গেছে। কতটা সফট হয়েছে আশা করি বুঝতে পারছেন। ওপর দিয়ে সাদা তেল মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আরও কতটা সফট হয়ে গেছে। এবার এই পুরো ডোটাকেই একেবারে ময়দা দিয়ে বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এভাবে আগে চারপাশ কেটে নেব। লম্বা লম্বা করে সবগুলো মোটামুটি সমান সাইজ করে কেটে নিতে হবে। এই দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল সামান্য গরম করে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে একদমই লোতে রাখবেন, তারপর মিডিয়াম ফ্লেমে পুরো ভাজার প্রসেসটা কমপ্লিট করতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজতে যাবেন না, তাহলে ওপরটা ভাজা হবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এরকম হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলেই তুলে নিতে হবে। দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই দারুণ স্বাদের বিস্কুটের সাথে এরকম 1 কাপ চা থাকলে কিন্তু জমে যাবে। এগুলো বানিয়ে আপনি 10 থেকে 15 দিন অনায়াসে রেখে দিতে পারবেন। বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। ট্রাভেল করার সময়ও এই ধরনের শুকনো খাবারগুলো কিন্তু আপনারা সাথে চাইলে রাখতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।